আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাজবাড়ীতে মাজার ভেঙে লাশ পোড়ানোয় দেশ জুড়ে সমালোচনার ঝড়। পুলিশের উপর হামলার ঘটনায় মামলা, হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি। ধর্মীয় ভাব গাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। বিভিন্ন স্থানে ধর্মীয় শোভাযাত্রার আয়োজন। চট্টগ্রামের জশ্নে জুলুসে অংশ নিয়ে পদদলিত হয়ে 2 জনের মৃত্যু। জুলাই বিপ্লবের সমস্ত আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি, তবে বিচার ও সংস্কার এগিয়ে যাচ্ছে মন্তব্য গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমানের। এবং নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে মধু পূর্ণিমা উদযাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা ও কবর থেকে লাশ তুলে পোড়ানোর ঘটনায় দেশ জুড়ে বইছে সমালোচনার ঝড়। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি তুলেছেন অনেকেই। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত থাকলেও চাপা উত্তেজনা রয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এদিকে পুলিশের উপর হামলার ঘটনায় অজ্ঞাত ৩,৫০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। রাজবাড়ীর প্রতিনিধি লিটন চক্রবর্তীর পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা, অগ্নিসংযোগ, মরদেহ উত্তোলন করে পুড়িয়ে দেওয়ার ঘটনার পর সকাল থেকে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। তবে ধ্বংসস্তূপ দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিব ইসলাম জানান, শুক্রবারের ওই ঘটনার সময় পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা 3 থেকে ৩,৫০০ ব্যক্তিকে আসামি করে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। এই ঘটনায় যারা ইচ্ছাকৃতভাবে একটা শান্তিপূর্ণ পরিবেশকে যারা বিঘ্নিত করতে চায়, সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায়, দেশের মানুষ, আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। আমরা গতকালকেই একটা মামলা দায়ের করেছি। এই ঘটনার সাথে যারা জড়িত, হামলার সাথে যারা জড়িত, ভাঙচুরের সাথে যারা জড়িত, তাদেরকে আমরা শনাক্ত করে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা বদ্ধপরিকর। এর আগে শুক্রবার জুমার নামাজের পর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে নুরাল পাগলার দরবারে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় নুরাল পাগলার ভক্তদের সঙ্গে সংঘর্ষে 1 জন নিহত এবং 2 পক্ষের শতাধিক মানুষ আহত হয়। বর্তমানে আসামিদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং ওফাত দিবস পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে। রংপুরে দিবসটি উপলক্ষে জেলা গাউসিয়া কমিটির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। এতে মহানবীর জীবন ও কর্ম নিয়ে আলোচনায় অংশ নেয় রংপুর জেলা গাউসিয়া কমিটির উপদেষ্টা ডক্টর আফজাল হোসেন ও সভাপতি আব্দুল কাদির খান খোকন। দিনাজপুরে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে দিনাজপুর একাডেমি স্কুল মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে ছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল। দোয়া পরিচালনা করেন দিনাজপুর ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা মহাপরিচালক আল্লামা ডক্টর সৈয়দ এরশাদ আহমদ আল বুখারী। নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে থেকে যশনের জুলুস র্যালি বের করে আহলে সুন্নাত ওয়াল জামাত। এতে নেতৃত্ব দেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ও বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মুয়াজ্জেদি আল আবেদি। এ সময় তিনি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্য, সাম্প্রদায়িক সকল দ্বন্দ্ব ভুলে এবং মব বন্ধ করে জঙ্গিবাদকে নির্মূল করার আহ্বান জানান। রাজশাহীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জশ্নে জুলুস বা ধর্মীয় মিছিল। এ সময় রাজপথে চলতে থাকে কুরআন শরীফ তিলাওয়াত, সূরা পাঠ, হামদ ও নাত। এতে অংশগ্রহণকারীরা দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদযাপনে দেশের সবচেয়ে বড় জশ্নে জুলুস বের করা হয় বন্দর নগরী চট্টগ্রামে। এতে লাখ লাখ আশিকে রাসূলের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয় পুরো নগরী। প্রতিবারের মতো এবারেও সকালে নগরীর জামিয়া আহমেদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে
বের হয় জশ্নের জুলুসের বর্ণাঢ্য র্যালি। জুলুসে অংশ নিতে গিয়ে পদদলিত হয়ে মারা গেছেন 2 জন, আহত হন অন্তত 6 জন। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাত দিবস উপলক্ষে সারা দেশের মতো চট্টগ্রামেও দেশের বৃহত্তম ৫৪তম জশ্নে জুলুসে অংশ নেন লাখ লাখ আশিকে রাসূল। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ। ভোর থেকে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা মুরাদপুর জামিয়া আহমেদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আসতে থাকে। সকাল ৯টায় আলমগীর খানকা থেকে শুরু হয় আনুষ্ঠানিক শোভাযাত্রার। ঐতিহ্যবাহী জুলুসকে ঘিরে জনসমুদ্রে পরিণত হয় বিবিরহাট, ষোলশহর, মুরাদপুর, বহদ্দারহাট, ২ নম্বর গেট, জিইসি এলাকা। প্রিয় নবীর প্রতি নাথ, দরুদ পাঠ ও ধর্মীয় স্লোগানে কণ্ঠ মেলান নানা শ্রেণী পেশার মানুষ। জুলুসে নেতৃত্ব দেন পাকিস্তান সিরকুট দরবারের গুদ্দিন সিন, আওলাদে রাসূল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। আমাদের ভাইরা মিছিল র্যালি নিয়ে বের হয়, তারা যতটুকু পারে আসে, কিন্তু মূল স্রোতের সাথে আমার মনে হয় ২০ থেকে ৩০ লক্ষ লোক একদম থাকবেই। লক্ষ কোটি মানুষের সমাগমে এই পর্যন্ত কোনো অঘটন এখানে ঘটে নাই, ইনশাআল্লাহ ঘটবে না। आज हम अल्लाह का शुक्र बजा लाते हैं, आज हम इब्तिदा करते हैं। इंशाअल्लाह ये जुलूस जो है जामिया अहमदिया सुन्निया से ये जुलूस का आगाज़ हो रहा है, और इस दुआ के साथ कि अल्लाह ताला हमारी इस काविश को कबूल फरमाए। এদিকে জুলুসে অংশ নিতে এসে পদদলিত হয়ে 2 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আহত হয়েছে অন্তত 6 জন। এরপরেও ভিড় আর গরমের তীব্রতা উপেক্ষা করে জুলুসে অংশ নিতে পেরে আনন্দিত নবীপ্রেমীরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দুনিয়াতে আগমন করছে, সেই আগমনের আনন্দে আমরা এখানে আসছি। ভবিষ্যতে আমার ছেলের যাতে কোনো বাতিল ফারকার দোকায় পরে বাতিল হয়ে না যায় এবং দিন ইসলামের মধ্যে অটল থাকে, ঈমান আকীদা মজবুত রাখতে পারে। জুলুস উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে বন্দরনগরী চট্টগ্রাম। সড়কের বিভিন্ন মোড়ে শোভা পাচ্ছে তোরণ, ব্যানার, ফেস্টুন, পতাকা। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ও সাদা পোশাকে পুলিশ। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। জুলাই বিপ্লবের সমস্ত আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি, তবে বিচার দৃশ্যমান করে তোলা হচ্ছে এবং সংস্কার এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। সকালে নাটোরের উত্তর পটুয়াপাড়া এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। গণঅভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়নে সরকার চেষ্টা করছে বলেও জানান তিনি। এ সময় জুলাই শহীদ পরিবারের সদস্যদের মঞ্চে রেখে উপদেষ্টা নিচে বসে তাদের সম্মান জানান। এর আগে উপদেষ্টা জুলাই শহীদদের কবর জিয়ারত করেন। ষড়যন্ত্রও কিন্তু চলমান। ফ্যাসিবাদ বারে বারে ফিরে আসার চেষ্টা করে, তাকে দমন করতে হয়, প্রতিহত করতে হয়। বাংলাদেশের তরুণ যুবক এবং বাংলাদেশের জনগণ সেই ফ্যাসিবাদকে দমন করবে, প্রতিহত করবে, এবং বাংলাদেশ যেই লক্ষ্যে ৫ই আগস্ট ঘুরে দাঁড়িয়েছিল সেই লক্ষ্য বজায় থাকবে। দেশে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগে গতি ফেরাতে সময়মতো জাতীয় নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। মুন্সিগঞ্জে শ্রীনগরে উপজেলা ওলামা দল আয়োজিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ওলামা মাশায়েখ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ওলামা মাশায়েখদের বেতন বৃদ্ধি সহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। সমাবেশে বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার প্রিন্সিপালরা বক্তব্য রাখেন। নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় পার্টি যদি ফ্যাসিস্টদের দোসর 12 আনা হয়, তাহলে অন্যরা 4 আনার অংশীদার বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা। দুপুরে রংপুরের জাতীয় পার্টির বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, জাতীয় পার্টির একটাই দোষ, নির্বাচনে অংশগ্রহণ করা। জাতীয় পার্টি যদি 1 আনা দোষ করে, তাহলে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন সহ অন্যান্য দল শিকি অংশ দোষ করেছে। তার দল নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ চায়। সুষ্ঠু পরিবেশ থাকলে জাপা অবশ্যই নির্বাচনে অংশ নেবে বলেও জানান মোস্তাফিজুর রহমান মোস্তফা।
ফরিদপুরের 22 বিশ্ব জাকের মঞ্জিলে নানা আয়োজনে পালিত হল জাকের পার্টি 36তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে সকালে কোরআন তেলাওয়াত, মিলাদ শরীফ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর নেতাকর্মী ও জাকেরানদের উদ্দেশ্যে স্কাইপিতে বক্তব্য রাখেন পার্টির চেয়ারম্যান মোসাফা আমির ফয়সাল। এই সময় তিনি বলেন, জাকের পার্টি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা জাকের পার্টির নেতাকর্মী, সমর্থক ও ভক্তরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাবার আদর্শকে ধারণ করে আমৃত্যু মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এটিএন বাংলার পরিচালক, বার্তা ও ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সদ্য প্রয়াত আলহাজ মকবুল আহমেদ চৌধুরীর কুলখানি উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মকবুল আহমেদ চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে রাজধানীর পাশাপাশি দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় তার জন্মস্থান লক্ষ্মীপুরের রামগঞ্জে। লক্ষ্মীপুর প্রতিনিধিকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। মরহুম মকবুল আহমেদ চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় বাদ জোহর পরিবারের পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন। রাজধানীর মোহাম্মদপুরের বাইতুল ফালাহ ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং জামিয়া ইসলামিয়া ওয়াহিদিয়া মাদ্রাসা ও এতিমখানায় এতে অংশ নেন সর্বস্তরের মানুষ। এ সময় পরিবারের পক্ষ থেকে পিতার জন্য দোয়া চান এটিএন বাংলার পরিচালক, বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ। স্বজন হারানো যে কত কষ্টের, সেটি কিন্তু আপনারা যারা স্বজন হারিয়েছেন তারা কিন্তু নিজেরা চিন্তা করতে পারেন। সেটি পৃথিবীতে বেদনার মধ্যে সবচেয়ে বড় একটা বেদনার এবং কষ্টের জায়গা। সেই বেদনার জায়গা মাত্র কয়েকদিন আগে আমি অতিক্রান্ত করেছি। আমার সে অতিক্রমের মধ্যে দিয়ে আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি, এই পৃথিবীতে, এই দুনিয়াতে আমরা কিন্তু কিছুই রেখে যেতে পারি না। তিনি বলেন, বাবার আদর্শে আজীবন আত্মমানবতার সেবায় নিয়োজিত রাখবেন নিজেকে। আমার বাবা একজন সৎ মানুষ ছিলেন, একজন ধর্মপরায়ণ মানুষ ছিলেন, একজন পরোপকারী মানুষ ছিলেন। আজকের এই দিনে আমিও শপথ নিচ্ছি, যে যার মতো করে পারি আমরা যদি একটু দান করি, একটু সদকা করি, একজন এতিমকে দেখি, একজন দরিদ্র মানুষকে দেখি, একটা মসজিদ মাদ্রাসায় আমরা দান খয়রাত করি, এটা কিন্তু বিফলে যাবে না। একই সময়ে মকবুল আহমেদ চৌধুরী প্রতিষ্ঠিত লক্ষ্মীপুরের রামগঞ্জে পানপাড়া ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মহিলা দাখিল মাদ্রাসা ও মরহুমের গ্রামের বাড়ি রসুলপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত 1 সেপ্টেম্বর মারা যান আলহাজ মকবুল আহমেদ চৌধুরী। 3 সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জের ফতুল্লায় দলের নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম এবং আফিয়া জালাল ফাউন্ডেশন ও জান্নাহা ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় 2000 অসহায় ও গরিব মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে। এ উপলক্ষে ফতুল্লার পঞ্চবটি এলাকার ইউনাইটেড ক্লাবে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। 14 জন বিশেষজ্ঞ চিকিৎসক মেডিকেল ক্যাম্পে অংশ নেন। খুলনার সুন্দরবনে বিশেষ অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও গুলিসহ ছোট সুমন বাহিনী 4 সহযোগীকে আটক করেছে কোস্টগার্ড। অপরদিকে রূপসা এলাকার 4টি দেশীয় অস্ত্র ও গাঁজাসহ কিশোর গ্যাং এর এক সদস্যকে আটক করা হয়েছে। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এসব তথ্য নিশ্চিত করেন। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়েই দেশের বিভিন্ন স্থানে মধু পূর্ণিমা উদযাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এ উপলক্ষে বান্দরবানে সকাল থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী নারী পুরুষেরা বিভিন্ন বৌদ্ধ বিহারে প্রার্থনার জন্য জড়ো হন। পরে তারা বৌদ্ধ ভিক্ষুদের মধুর পাশাপাশি বিভিন্ন ফলমূল, মধু মিশ্রিত পায়েস ও সোয়াইন খাবার দান করেন এবং সকলে মঙ্গল কামনায় প্রার্থনা করেন। এছাড়া বিহারের সংঘদান, অষ্ট পরিষ্কার দান ও হাজার প্রদীপ প্রজ্বলন সহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে। খাগড়াছড়িতে শুভ মধু পূর্ণিমা উপলক্ষে সকাল থেকে বিহারে চলছে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান। সকালে দেশ, জাতি তথা সকলের হিতসুখ ও মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা করা হয়। এছাড়া পঞ্চশীল গ্রহণের পর বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ড দান সহ নানাবিধ দানানুষ্ঠান করেন বৌদ্ধ ধর্মাবলম্বী নরনারীরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ।
ধন্যবাদ।